এবারের রমজানে বাজারে সবজির দাম নাগালের মধ্যে থাকলেও নিয়ন্ত্রণে নেই চালের বাজার। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চালের দর বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ লাইবা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমরা পাহাড়তলী বাজারে আছি, সবচেয়ে বড় চালের পাইকারি বাজার। একই সাথে চট্টগ্রামের চাকতে বাজার ঘুরে যেমনটা দেখেছি, তেমনিভাবে পাহাড়তলী বাজারও আমরা দেখছি বস্তায় বস্তায় চাল আছে তাদের গোডাউনে। যারা এখানে পাইকার আছে তাদের গোডাউনগুলোতে দেখলে বুঝতে পারছেন চালের কোনো সংকট কিন্তু আমরা বাজারে দেখছি না। আমদানিকৃত যে চাল যেভাবে সরবরাহ হচ্ছে তেমনিভাবে দেশীয় চালও কিন্তু বাজারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট আছে, তবে চালের দামটা আমরা দেখছি রমজানে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো এখানে আমদানিকৃত চালের দামটা কিছুটা কম, তবে দেশীয় চালের দামটাই সবচেয়ে বেশি দাম আমরা দেখতে পাচ্ছি। যেখানে কিছুদিন আগেও কিন্তু এক সপ্তাহ আগেও কিন্তু আমরা দেখেছি চালের দামটা যেখানে যে দামই ছিল এর চেয়ে আরেক দফা বাড়তে শুরু করেছে। তারা বলছেন উত্তরবঙ্গের চালের যারা পাইকার তাদেরকে তারা দুষছে। তারা বারবারই কিন্তু উত্তরবঙ্গের পাইকারদের দোষের কারণ হলো চট্টগ্রামে চালের বাজারে যে সরবরাহের করতে হলে কিন্তু আসলে যে উত্তরবঙ্গের চালের উপর অনেকটা নির্ভর হতে হয়। তার কারণে তারা বলছেন যে এখানে চালের দামটা কিন্তু আমরা দেখছি যদি একটু কম হতো তাহলে সাধারণ মানুষের জন্য অনেকটা সহজ হতে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক